অবশেষে মার্কিন ও ইসরায়েলি যৌথ বিমান হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আলী খামেনির শেষকৃত্যের চূড়ান্ত সময়সূচি ঘোষণা করেছে তেহরান। আগামী ৪ জুলাই থেকে ইরান এবং ইরাকের ৫টি ঐতিহাসিক ও পবিত্র শহর জুড়ে শুরু হতে যাচ্ছে ৯ দিনব্যাপী এক নজিরবিহীন রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠান। মধ্যপ্রাচ্যের বিশ্লেষকদের মতে এই শেষকৃত্য অনুষ্ঠানটি আমেরিকার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে পুরো শিয়া বিশ্বের একাত্তা হওয়ার এক নতুন ভূরাজনৈতিক বার্তা হয়ে থাকবে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৪ জুলাই ইরানের রাজধানী তেহরানের গ্র্যান্ড ইমাম খোমেনি মসজিদে, এরপর ৭ জুলাই ইরানের পবিত্র শহর কোমের খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। তবে এই শেষকৃত্যের সবচেয়ে বড় চমকটি রয়েছে ৮ জুলাই। সেদিন খামেনির মরদেহ সীমান্ত পার করে ইরাকের মাটিতে নিয়ে যাওয়া হবে। শিয়া মুসলমানদের প্রধান দুটি পবিত্র কেন্দ্র নাজাফ আল আশরাফ এবং কারবালায় ওনার কফিন নিয়ে বিশাল শোক মিছিল ও জানাজা অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, খামেনির মরদেহ ইরাকে নিয়ে যাওয়ার এই সিদ্ধান্ত প্রমাণ করে যে ওনার মৃত্যুর পরও ইরাক ও ইরানের মধ্যকার কৌশলগত এবং ধর্মীয় বন্ধন কতটা অটুট। সবশেষে ৯ জুলাই পবিত্র মাশহাদ শহরে লাখো মানুষের উপস্থিতিতে ইমাম আলী ইবনে মুসা আল রিদার ঐতিহাসিক মাজারে খামেনির দাফন সম্পন্ন হবে। গত ২৮ ফেব্রুয়ারি ভোরের দিকে তেহরানে মার্কিন ও ইসরায়েলি জোটের আকস্মিক বিমান হামলার সময় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হন। সেই সময় নিজের অফিসের ডেস্কে বসেই দায়িত্ব পালন করছিলেন খামেনি। ১৯৭৯ সালের ঐতিহাসিক ইসলামী বিপ্লবের পর ১৯৮০-এর দশকে দীর্ঘ সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন খামেনি। ১৯৮৯ সালে আধুনিক ইরানের প্রতিষ্ঠাতা ইমাম রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তিনি দেশের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন। পরে জীবনের শেষ দিন পর্যন্ত দীর্ঘ ৪ দশক ধরে ইরানের চূড়ান্ত ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। খামেনির এই ৪ দশকের শাসনকাল ছিল অত্যন্ত বৈচিত্র্যময় ও সংঘাতপূর্ণ। ওনার কঠোর নির্দেশনায় ইরান তীব্র পশ্চিমা নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে নিজেদের পারমাণবিক কর্মসূচিকে আজকের এই চূড়ান্ত রূপে নিয়ে এসেছে। একই সঙ্গে ওনার হাত ধরেই গড়ে উঠেছিল মধ্যপ্রাচ্যের বিশাল প্রতিরোধ ফ্রন্ট। ইয়েমেন, সিরিয়া, লেবানন ও ইরাকের বিভিন্ন আঞ্চলিক গোষ্ঠীর সঙ্গে শক্তিশালী জোট গঠন করে তিনি ইরানকে পুরো অঞ্চলের এক অপ্রতিরোধ্য পরাশক্তিতে রূপ দিয়েছিলেন। খামেনির মতো বড় নেতার আকস্মিক বিদায় ইরানে বড় ধরনের শূন্যতা তৈরি করেছে। খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে দখলদার ইসরায়েল কোনো নাশকতা সৃষ্টি করে কিনা সেটি এখন সবচেয়ে বড় আশঙ্কার বিষয়।